11-12 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেরই ভরতে অসুবিধা হচ্ছে। নমস্কার, এখন আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে যাবেন না। এখন যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন তাহলে এখন আপনারা বিপদে পড়তে পারেন। কেন কি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন অগ্নিমিত্রা পাল কী বললেন। ফর্মটা আবারও পুনরায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এক্ষুনি অগ্নিমিত্রা পালের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। উনি বলছেন, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কথা বলেছেন। ফর্মটা এত বড় হয়েছে, তাই যদি এই ফর্মটা কিছু কমানো যায়, যেমন পাকা বাড়ি আছে নাকি কিংবা টিকাকরণ, এই সকল কলমগুলো যদি সংশোধন করা যায় এবং এগুলো যদি বাদ আরও দেওয়া যায়, যেগুলো এখন বর্তমানের জন্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য যেগুলো দরকার সেগুলোকে এখন বর্তমানে রাখার চেষ্টা করা হচ্ছে, আর বাদবাকিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই এখন আপনারা নতুন ফর্মটার জন্য ওয়েট করুন। বেশিরভাগ সম্ভাবনা আছে নতুন ফর্ম বেরোনোর। তাই এখন আপনারা যদি পুরাতন ফর্মটাতে ফিল আপ করেন তাহলে আপনাদের আবারও ফর্মটা বাতিল হতে পারে। এবং অগ্নিমিত্রা পাল বললেন, অন্নপূর্ণা ভান্ডার যাদের পাওয়ার যোগ্য কেবল যাতে তারাই পায়, তাই জন্য এমনটা করা হয়েছে। কিংবা এটা তো আমাদেরই ট্যাক্সের টাকা বা সরকারের টাকা, তাই এগুলো যাতে যারা পাওয়ার যোগ্য না তাদের কাছে যাতে না যায়, তাই এমনটা করা হয়েছিল। তো এবারে আবারও যতটা সম্ভব ফর্ম সংশোধন করা হবে এবং এগুলো আরও কিছু পেজ কমানো যেতে পারে। তাই এখন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন না, আরও কিছুদিন ওয়েট করুন। নতুন করে ফর্ম বেরোনোর বেশিরভাগ সম্ভাবনা আছে। চলুন এবারে দেখিয়ে দিচ্ছি অগ্নিমিত্রা পাল কী বলছেন। 11-12 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেরই ভরতে অসুবিধা হচ্ছে এবং এটা আমি অনারেবল চিফ মিনিস্টারকে জানিয়েছি, সিএস সাহেবকেও জানিয়েছি, যাতে যদি একটুখানি কনসাইজ করা যায়। আর যে পয়েন্টার্সগুলো হয়তো অতটা দরকার নেই, ভ্যাকসিনেশন অতটা আমাদের দরকার নেই, 3টে রুম আছে এটা অতটা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু যদি আমরা করতে, এটা নিয়ে ভাবা হচ্ছে যদি এটা কম করা যায়। কিন্তু ইনফরমেশনটা শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যখন দেখছেন যে এই পয়েন্টসগুলো রয়েছে, এটা না ভরলে আমি পাবো না, এটা কিন্তু বিষয়টা নয়। কারণ আগামী দিনে যে প্রচুর কেন্দ্রের যে যোজনাগুলো সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা দরকার। আমরা চাই, দেখুন এটা আমাদের টাকা, এটা আপনার টাকা, এটা মানুষের টাকা, ভুল কারুর হাতে যেন না যায়। কিন্তু যেগুলো হয়তো অতটা আমাদের দরকার নেই, হয়তো অন্য যোজনার জন্য এই মুহূর্তে আমরা ভেবে দেখছি যদি একটু কনসাইজ করা যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।